নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পর নয়, আপন জনদের থেকে পাওয়া আঘাত সামলাবেন কিভাবে, সেই নিয়ে কিছু কথা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করে নেব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপন কে? আপনি কাকে স্থির নিশ্চয় করে বলতে পারেন যে আপনার? শ্রীমদ্ ভগবদ্ গীতা বলছে, মুক্ত সঙ্গহ নহং বাদী ধৃত্যোৎসাহ সমন্বিতা সিদ্ধ সিদ্ধোর নির্বিকারা কর্তা স্বাত্বিক উচ্চতে। অর্থাৎ, যিনি সমস্ত আসক্তি বর্জিত, আমি এবং আমার এই কথাটি বলেন না, কর্তৃত্ব অভিমান এবং মমত্ব বর্জিত, যিনি সিদ্ধি এবং অসিদ্ধিতে নির্বিকার হয়ে ধৈর্য এবং উৎসাহের সাথে সমস্ত কাজ করে যান, তাকেই বলা হয় সাত্ত্বিক। এই সাত্ত্বিক মনোভাব নিয়ে আপনি যদি সংসারে থাকতে পারেন, তাহলে সংসার থেকে পাওয়া আঘাতে আপনি বিচলিত হবেন না। সংসার থেকে পাওয়া আঘাত সামলানো আপনার পক্ষে খুব সহজ হয়ে যাবে। এই সংসার আপনাকে আঘাত দেবে না, এ হতে পারে না। আপনি তাদের থেকেই বেশি আঘাত পেয়েছেন যাদেরকে আপনি বেশি ভালোবেসেছেন। আর ভালোবাসার মানুষের থেকে পাওয়া আঘাত সামলানো অনেক কঠিন। এর জন্য চাই প্রকৃত জ্ঞান। আর প্রকৃত জ্ঞান লাভের জন্য শাস্ত্রে যে সমস্ত কর্মের কথা বলা হয়েছে, তার জন্য হাতে সময় কোথায়? কলিতে আয়ু কম, তার মধ্যে ব্যস্ততাময় জীবন। অনাসক্ত হয়ে ফল কামনা না করে কাজ করা এ যে ভারী শক্ত কাজ। তবে উপায় বলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। প্রকৃত জ্ঞান লাভ অর্থাৎ অমৃতের সন্ধান পাওয়া। ঠাকুর বলছেন, দেখো, অমৃত সাগরে যাওয়ার অনন্ত পথ। যে কোনো প্রকারেই এই সাগরে পড়তে পারলেই তো হলো। অনন্ত পথ রয়েছে, তার মধ্যে জ্ঞান, কর্ম এবং ভক্তি। যে পথ দিয়ে যাও, আন্তরিক হলে ঈশ্বরকে তোমরা পাবেই পাবে। মোটামুটি যোগ 3 রকমের হয়: জ্ঞানযোগ, কর্মযোগ আর ভক্তিযোগ। জ্ঞানযোগ অর্থে জ্ঞানী, ব্রহ্মকে জানতে চায় তারা, নেতি নেতি বিচার করে। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে, তারা এই বিচারই মনে করে। সৎ অসৎ বিচার করে। বিচারের শেষ যেখানে হয়, সেখানেই হয় সমাধি, আর ব্রহ্ম জ্ঞান লাভ হয়। দ্বিতীয় হলো কর্মযোগ। কর্মের দ্বারা ঈশ্বরে মন রাখা। তুমি যা শেখাচ্ছ, অনাসক্ত হয়ে প্রাণায়াম, ধ্যান, ধারণা ইত্যাদি হলো কর্মযোগ। সংসারী লোকেরা যদি অনাসক্ত হয়ে ঈশ্বরে ফল সমর্পণ করে, তাতে ভক্তি রেখে সংসারে সমস্ত কাজ করে, সেও তো এক কর্মযোগ। ঈশ্বরে ফল সমর্পণ করে পূজা, জপ ইত্যাদি কর্ম করার নামও হলো কর্মযোগ। ঈশ্বর লাভই হলো কর্মযোগের উদ্দেশ্য। তবে কর্মযোগ বড্ড কঠিন, কারণ প্রথমত শাস্ত্রে যে সমস্ত কর্ম করতে বলা হয়েছে, তার জন্যে তো হাতে সময় নেই। কলিতে আয়ু তো এমনিতেই কম, তারপরে অনাসক্ত হয়ে ফলের আশা না করে কাজ করে যাও, এ তো ভারী কঠিন। ঈশ্বর লাভ না করলে ঠিক অনাসক্ত হওয়া যায় না। কোথা থেকে যে আসক্তি এসে পড়ে তা তো বোঝাই যায় না। জ্ঞানযোগ, এও ভারী কঠিন। কলিতে অন্নগত প্রাণ, আবার আয়ু কম, দেহবুদ্ধি তো কোনো মতেই যেতে চায় না। এদিকে দেহবুদ্ধি না গেলে জ্ঞানই হবে না। যদি রোগ, শোক, সুখ, দুঃখ এসবের বোধ থাকে, তুমি জ্ঞানী হবে কেমন করে? এ তো হওয়া সম্ভব নয়। এদিকে কাঁটায় হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, খুব ব্যথা লাগছে, অথচ মুখে বলছে, কই, হাত তো কাটেনি, আমার কি হয়েছে? এ কথাটি বলা ভারী কঠিন কাজ। এই জন্যে কলিযুগের সব থেকে সহজ পথ কি জানো? ভক্তিযোগ। ঈশ্বরের নাম ও গুণ কীর্তন করে তাতে মন সমর্পণ করা। কলিযুগের পক্ষে ভক্তিযোগী হলো সব থেকে সহজ পথ। ভক্তিযোগী হলো যুগ ধর্ম। কিন্তু তোমরা এ মনে করো না যে ভক্ত এক জায়গায় যাবে আর জ্ঞানী বা কর্মী আর এক জায়গায় যাবে। এর মানে হলো, যিনি ব্রহ্মজ্ঞান চান, তিনি যদি ভক্তিপথ ধরেও যান, তাহলেও সেই একই জ্ঞান লাভ করবেন। ভক্ত বৎসল মনে করলেই ব্রহ্মজ্ঞান দিতে পারেন।
জগতের মাকে পেলে সে ভক্তিও পাবে, আবার জ্ঞানও পাবে। জ্ঞানও পাবে, আবার ভক্তিও পাবে। যে প্রকৃত ভক্ত সেই তো জ্ঞানী, আবার যে জ্ঞানী সে ভক্তও বটে। আর আপনি যদি প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন জ্ঞানী। আর আপনি যখন জ্ঞানী হয়ে যাবেন তখনই তো আপনি হবেন আসক্তিহীন। আপনার থাকবে না কোনো রাগ দ্বেষ। দুঃখে আপনি এতটুকু উদ্বিগ্ন হবেন না, আবার সুখেও থাকবেন অবিচল। আর তখন আপনার আপনজনেরা যতই আপনাকে আঘাত করুক, আপনার ভালোবাসার মানুষেরা যতই আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিক না কেন, আপনি থাকবেন স্থির, অচঞ্চল এবং শান্ত। কারণ আপনি জেনে গেছেন জীবনের প্রকৃত সত্য। আর ঠিক তখনই আপনি যে কোনো অবস্থায়, সর্ব অবস্থাতেই থাকতে পারবেন আনন্দে এবং উৎসাহে। যে কোনো কাজে আপনার থাকবে অফুরন্ত উৎসাহ। অপার জীবনী শক্তিতে পরিপূর্ণ থাকবে আপনার প্রত্যেকটি দিন। প্রত্যেকটি দিনকে আপনি করতে পারবেন প্রাণ ভরে উপভোগ। ঠাকুরের আদেশ অনুসরণ করে আপনি যেন আপনার জীবনের প্রত্যেকটি দিনকে আনন্দে ভরিয়ে রাখতে পারেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করে আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আপনি অনেকের মধ্যে তা শেয়ার করে দিতে পারেন। আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।